উড়িষ্যা থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এই নিয়ে চিকিৎসক অনিকেত মাহাতো কি বলছেন শুনুন। কোন নির্দেশে কেন পুলিশের কর্তা ব্যক্তিরা এরকম নিশ্চুপ থাকলেন, এই সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। পাশাপাশি আজকের দিনে এই কথা বলতে চাই যে এই কাজ করতে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার 2 বছর সময় লাগলো কেন? এটা তো দিনের আলোর মতন পরিষ্কার যে সেখানে তাড়াহুড়ো হয়েছিল। তাহলে শুধুমাত্র অ্যারেস্ট একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই যদি নতুন করে আবার 2 বছর পরে এই অ্যারেস্ট হয়, তাহলে অত্যন্ত লজ্জার এবং অবমাননার হবে। তাই পুলিশ এবং দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা প্রশাসনের কাছে একজন আন্দোলনকারী চিকিৎসক হিসেবে অভয়ার যন্ত্রণাকে নিয়ে আমরা যারা দিনের পর দিন অতিবাহিত হচ্ছি, তাদের দিক থেকে নিবেদন থাকবে যে 9 এবং 14 আগস্টের সত্য উদ্ঘাটিত হোক। কার নির্দেশে, কেন এই ধরনের কাজ হয়েছিল, কি মোটিভ ছিল, এই সমস্ত কিছু উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে, অতি দ্রুততার সাথে প্রয়োজন বলে মনে করি। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 10 তারিখ খড়দা থানায় নতুন এফআইআর দায়েরের পরেই কিন্তু তার খোঁজ মিলছিল না। অবশেষে ওড়িশা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন, তারপরে নতুন করে এফআইআর দায়ের করা হয় অভয়ার পরিবারের তরফ থেকে। তাদের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয়েছিল প্রমাণ লোপাটের জন্যই তাদের মেয়ের দেহ তড়িঘড়ি সৎকার করা হয়। এফআইআর দায়ের হয়েছিল সোমবার, তার 3 দিনের মধ্যেই গ্রেপ্তার নির্মল ঘোষ। নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই পানিহাটি পুরসভায় বিজেপির উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই নতুন করে এফআইআর দায়ের। আর এফআইআর দায়েরের 3 দিনের মাথায় ওড়িশা থেকে গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। তবে এফআইআর দায়ের হওয়ার পর তিনি কোথায় ছিলেন, এই বিষয়ে কি বলেছেন নির্মল ঘোষের পরিবার, শোনাবো। বাবা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেননি। তিনি কোথায় গেছিলেন, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছেন যেদিন, অনেকদিন আগেই, বহুদিন ধরেই উনি বাড়িতে নেই। কিন্তু কোথায় গেছিলেন সেটা আমাদেরকে জানানো হয়নি। উনি কি একাই গেছিলেন? উনি একাই গেছেন, বাড়িতে সবাই বাড়ির লোকরা আমরা রয়েছি। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে পুলিশ জানা যাচ্ছে। আমরাও আপনাদের মাধ্যমেই জেনেছি, মানে বললাম তো ওনার সাথে আমাদের কোনো রকম কন্ট্যাক্টই হয়নি যে আমরা আপনাকে বলতে পারবো কিছু। পুলিশের কাজ করবেন, প্রশাসনের মতন এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছি আমরাও, যে ওনার বয়স হয়েছে, উনি অসুস্থ একজন মানুষ, এবার উনিও সমস্তটাই খতিয়ে দেখবে, আশা করি পুলিশও খতিয়ে দেখবে। মুখ্যমন্ত্রী স্পষ্টত আমরা দেখেছিলাম, তিনি বলেছেন যে তিনি সম্পূর্ণ কমিটেড এবং অভয়ার বিচারের জন্য মানুষ তাদের পাশে থেকেছিল এবং তিনি পাশে। আমরাও তো কখনো বলিনি যে পাশে নেই, বা বাবাও তো কখনো বলেননি যে পাশে নেই। যতবার তাকে ডাকা হয়েছে, যেখানে ডাকা হয়েছে উনি সবসময় প্রেজেন্ট থেকেছেন। এবার এখনও উনি কোঅপারেট করবেন আশা করি। এবার উনি অসুস্থ একজন লোক, তো বয়সও অনেকটা ওনার 80, তো আমরাও ভরসা রাখছি, প্রশাসনের উপর ভরসা আমাদের রাখতেই হবে। সেদিনকে কি হয়েছিল? তাড়াহুড়োর অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে বারবার। এক্স্যাক্টলি ওই যে বললাম, আমরা প্রেজেন্ট ছিলাম না, বলতে পারবো না সেদিন এক্স্যাক্ট মানে কী হয়েছিল। বাবার সাথে তো ভাবে কখনো ক্লিয়ারলি কথা বলা হয়নি যে কী হয়েছিল বলো। বাবা নিজে থেকেই কি আপনার, মানে নির্মল বাবু কি নিজে থেকেই গিয়েছিলেন, নাকি তাকে কেউ যেতে বলেছিল, কোনো ফোন এসেছিল এরকম কিছু? তাকে তো আমরা কোয়ারি করতে পারি না। কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনাও করেননি আপনারা? না, কখনো তাকে আমরা কোনো তার কাজের বিষয় নিয়ে কখনো আমরা কোয়ারি করিনি। বিচারের জায়গায় চলবে। আমরা কোনোদিন বিচারের বা তদন্তের কোনো রকম বিপক্ষে নই। আমরাও সত্যি জানতে চাই। তড়িঘড়ি করা হয়েছে বলে অভয়ার বাবা তিনি লিখিত অভিযোগ করেছেন এবং সম্পূর্ণ অভিযোগ যে 3 জনের নামে বলেছেন। প্রথম নামই হচ্ছে নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়কের। না, তড়িঘড়ি করা হয়েছিল, ওই দিন কি হয়েছিল আমরা সত্যি কিছু জানি না। সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছিলেন, আমার বাবা অ্যাসেম্বলিতে সেখানে মাল্যদান এবং যা যা তাদের কাজ থাকে সেগুলোই করে বাড়ি ফিরেছিলেন। এখান থেকে লোকাল এমএলএ যেহেতু উনি, সেহেতু ওনাকে জানানো হয় যেরকম একটা ইনসিডেন্ট ঘটেছে। প্রত্যেকটা
প্রত্যেকটা কেস যতগুলো আমার বাবার নামে যেগুলো কেসগুলো আছে প্রত্যেকটি সর্বৈব মিথ্যা। নতুন করে আমার কিছু বলার নেই, যা বিচারাধীন ব্যবস্থা মানে আছে সেটা হবে। আর যদি বিশেষ কিছু আপনাদের জানার থাকে আপনারা সিবিআই তো রিপোর্ট পেশ করে দিয়েছিল এগুলো সম্বন্ধে, আপনারা সেখান থেকেই জানতে পারবেন। সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল তখন আমাদের লোকাল এমএলএ যে সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছে। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমার যা করার আছে করব, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়ার পরিবারের তরফ থেকে কিন্তু শুরু থেকে অভিযোগ জানানো হয়েছিল প্রমাণ লোপাটের জন্যই তাদের মেয়ের দেহ তড়িঘড়ি সৎকার করা হয়। এরপর নতুন করে এফআইআর দায়ের হলো গত সোমবার। এরপর 11 তারিখ অভয়ার বাবা কি জানিয়েছিলেন শোনাবো। প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে, এফআইআরটি কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে ব্যাপারটা চেষ্টা করছে ব্যাপারটাকে। আজকে আপনারা থানায় গেলেন, নতুন আইসির সাথে কি কথা হলো? এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা। নির্মল ঘোষ, সোমনাথ দে আর হ্যাঁ, সে তো মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলে গেছেন, বলেছেন এই ব্যাপারটা দেখতে। যে ব্যাপারটা আমার মেয়েকে যিনি তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে কেন এর কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।